বিশ্বে গর্ব করার মতো বাংলাদেশের আছে হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্য, আর এই ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ স্থাপত্যকলা। বাংলাদেশের যে স্থাপনা শৈলী এখনও বিমোহিত করে চলেছে অগণিত ভ্রমণচারী মানুষকে, তার মধ্যে আছে দেশ জুড়ে থাকা ঐতিহাসিক ও নান্দনিক মসজিদ। এই নিয়ে বাংলা ভিশনের ধারাবাহিক আয়োজন ঐতিহ্যবাহী মসজিদ। আজ থাকছে ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ নিয়ে প্রতিবেদন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র পল্টনে অবস্থিত। 1968 সালে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। এর স্থাপত্য শৈলী অত্যন্ত দৃষ্টিনন্দন। তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি আব্দুল লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে এই মসজিদ নির্মাণের পদক্ষেপ গৃহীত হয়। মসজিদটিতে একসাথে 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। ফলে ধারণ ক্ষমতার দিক দিয়ে এটি বিশ্বের 10ম বৃহত্তম মসজিদ। আব্দুল লতিফ ইব্রাহিম বাওয়ানি প্রথম ঢাকাতে বিপুল ধারণ ক্ষমতা সহ একটি বৃহত্তর মসজিদ নির্মাণের পরিকল্পনার কথা প্রকাশ করেন। 1959 সালে বায়তুল মোকাররম মসজিদ সোসাইটি গঠনের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। পুরানো ঢাকা ও নতুন ঢাকার মিলনস্থলে মসজিদটির জন্য 8.30 একর জায়গা অধিগ্রহণ করা হয়। সেই সময় মসজিদের অবস্থানে একটি বড় পুকুর ছিল, যা পল্টন পুকুর নামে পরিচিত ছিল। পরে পুকুরটি ভরাট করে 1960 সালে পাকিস্তান রাষ্ট্রপতি আইয়ুব খান মসজিদের কাজের উদ্বোধন করেন, আর সিন্ধুর বিশিষ্ট স্থপতি আব্দুল হোসেন থারিয়ানিকে মসজিদ কমপ্লেক্সটির নকশার জন্য নিযুক্ত করা হয়। 1963 সালের 25 জানুয়ারি শুক্রবার জুমার নামাজ আদায়ের মাধ্যমে মসজিদটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। মসজিদটিতে মুঘল স্থাপত্য শৈলীর ঐতিহ্যগত বৈশিষ্ট্যের পাশাপাশি বেশ কিছু আধুনিক স্থাপত্য শৈলীর নিদর্শন রয়েছে। মক্কাতে অবস্থিত পবিত্র কাবা ঘরের অনুরূপে তৈরিকৃত বায়তুল মোকাররমের বৃহৎ ঘনক্ষেত্রটি একে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত করেছে, যা এই মসজিদটিকে বাংলাদেশের অন্য যে কোনো মসজিদ থেকে আলাদা করেছে। মসজিদের প্রধান ভবনটি 8 তলা এবং মাটি থেকে 30.18 মিটার বা 99 ফুট উঁচু। এর নিচতলা রয়েছে বিপণী বিতান ও বিশাল মার্কেট, আর দোতলা থেকে 6 তলা পর্যন্ত প্রতি তলায় নামাজ আদায় করা হয়। মূল নকশা অনুযায়ী মসজিদের প্রধান প্রবেশপথ পূর্ব দিকে হওয়ার কথা। পূর্ব দিকের সাহানটি 2694.19 বর্গ মিটারের। এর দক্ষিণ ও উত্তর পাশে অজু করার জন্য জায়গা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিকে মসজিদে প্রবেশ করার বারান্দার উপরে দুটি ছোট গম্বুজ নির্মাণের মাধ্যমে প্রধান ভবনের উপর গম্বুজ না থাকার অভাবকে ঘোচানো হয়েছে। মসজিদের দুটি উন্মুক্ত অঙ্গন, ছাদহীন ভিতরের আঙিনা প্রধান নামাজ কক্ষে আলো ও বাতাসের চলাচলকে নিয়ন্ত্রণ করে। 3 দিকে বারান্দা দ্বারা ঘেরা প্রধান নামাজ কক্ষের মেহরাবটির আকৃতি আয়তাকার, যার আয়তন 2463.51 বর্গ মিটার। সমগ্র মসজিদ জুড়েই অলঙ্করণের আধিক্যকে এড়িয়ে যাওয়া হয়েছে। মসজিদের বিশাল এলাকা জুড়ে রয়েছে বাগান। বাগানটি মোগল শৈলীতে স্থাপন করা। 1975 সালের 28 মার্চ থেকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এই মসজিদের রক্ষণাবেক্ষণ করে আসছে। 2008 সালে সৌদি সরকারের অর্থায়নে মসজিদটি সম্প্রসারিত করা হয়।